অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার নিয়ম। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বকে কি করতে হবে, আগে আনতে হবে, তার সাথে নট যোগ করতে হবে, শেষে কি চিহ্ন দিতে হবে বলতো, ইন্টারগেটিভ চিহ্ন দিতে হবে। যেমন হি ইজ প্লেইং ফুটবল, তাহলে আমি এই ইজটাকে একটা অক্সিলারি ভার্ব, এজন্য আমি অক্সিলারি ভার্বটা কোথায় আনলাম, পিছনে নিয়ে আসলাম, এবং এটা যেহেতু হাবদক এজন্য ওর সাথে একটা নট যোগ করলাম, এবং শেষে কি দিলাম, প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পারছো। এবার দেখো যদি মেইন ভার্ব থাকে, এবার এই মেইন ভার্বটা দুটো ক্যাটাগরি হতে পারে। যদি V1 হয় তাহলে ডু হতে পারে, ডাস হতে পারে, আর যদি V2 হয় তাহলে কি হবে, ডিড হবে। এখানে একটা উদাহরণ দিয়ে রাখছো, দেখো আই গো টু স্কুল, এখানে এই যে গো এটা কিন্তু V1 এ আছে, এজন্য V1 এর কি হবে, ডু হবে, যেহেতু এটা হাবদক এজন্য কি করলাম, নট যোগ করলাম, তাহলে ডোন্ট আই গো টু স্কুল। তারপরে এটা দেখো হি গোস টু স্কুল, এটাও কিন্তু V1 এ আছে কিন্তু এর সাথে s বাইরে যুক্ত আছে, এজন্য কি হবে, ডাস হবে, এবং এর সাথে নট যুক্ত হবে। ডাজন্ট হি গো টু স্কুল। আশা করি বুঝতে পারছো। এবার দেখো নেক্সট, যদি এভরিবডি থাকে তাহলে একটা কমন নিয়ম, এভরিবডি থাকে কি হবে, হু ডাজ নট প্লাস বাকি অংশ। একটা উদাহরণ দিয়ে রাখছি, এভরিবডি লাইকস হিম, তাহলে এভরিবডির জন্য কি বসাইলাম, হু ডাজ নট লাইক হিম, এই লাইকস এর এসটা কি হয়ে গেল, জন্য কিন্তু এখানে ডাজ নট হইছে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আরেকটা নিয়ম আছে, নোবডি, যদি নোবডি থাকে তাহলে কি হবে, হু হবে, নোবডি পরিবর্তে কি হবে, হু হবে প্লাস বাকি অংশ করবে প্লাস কি হবে, ইন্টারগেটিভ কোশ্চেন মার্ক হবে। এবার দেখো নোবডি লাভস হিম, তাহলে নোবডির জন্য আমি কি বসাইলাম, হু প্লাস বাকি অংশ কি লাভস হিম, এবং শেষে একটা ইন্টারগেটিভ সাইন। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।